নামেরই মাহাত্ম্য আগারে গোবতে হবে খাওয়ায় বাতে জানে না মাতো নামেরই মাহাত্ম্য তাই তো কান্ত দাসে মায়া কান্ত 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 জীবনে রক্ষা করো গো মায়ে এইবারও তারাবে নারায়ণী মা ছিলে কালী রে নরেন্দ্র মন্দির জনময়ী ছবিরাজে হাতে রাজা তো বুঝিল না রাজি বলে আদেশ করুন জানানি এই তো দেখ বাবা এই তো আমরা বিরাটে এসে পৌঁছে গিয়েছি তাই না? হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি মা দেখ বাবা কেমন এই বিরাট রাজ্যের রাজার পুজো যদি না আমরা পাই তাহলে তো আমাদের এই শীতলা পূজার প্রচার হবে না বাবা। না মা সেই জন্যে আমরা এক কাজ করি চল বাবা। কি কাজ বলুন মা? আমরা তো যে কাজ নিয়ে এসেছি হ্যাঁ এখন পূজা পাওয়া নিয়ে কথা। হ্যাঁ তো তুমি এক কাজ করো বাবা, বলুন। তুমি ওই যে দূরে কি বটবৃক্ষ দেখছো, হ্যাঁ ওই বটবৃক্ষের সামনেতে একটু বসো বাবা। বুঝবো। হ্যাঁ আর আমি কি করবো জানো? আচ্ছা আমি এই বিরাট মধ্যে হ্যাঁ প্রত্যেক প্রজাদের বাড়ি ভ্রমণ করতে যাব। ভ্রমণ করতে যাবে কেন জানো? কেন মা? তারা কেউ যদি আমার একটি পুজো দেয় ও সেই জন্য আমি এই বিরাট রাজ্য ভ্রমণ করতে যাব বাবা। বলি মাগো, কিরে বাবা? আপনি মনস্থির করেছেন যাবেন, হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে যাওয়াটা কিন্তু আপনার বৃথাই হয়ে যাবে মা। বুঝি বাবা। হ্যাঁ বৃথা? হ্যাঁ বৃথা যাওয়া হবে কেন? কেন? হ্যাঁ তাহলে বলছি শুনুন, বলো। কেন যে দেশের রাজা যেরকম হ্যাঁ সে দেশের কিন্তু প্রজারাও সেরকম মা। তাই নাকি? হ্যাঁ তাই আমার মনে হচ্ছে হ্যাঁ যে প্রজারা আপনার পুজো দেবে বলে হ্যাঁ আমার কোনো মনে হচ্ছে না। মনে হচ্ছে না? না দেখ বাবা, কেমন একটা কোথায় কি আছে জানিস? কি বলুন? হ্যাঁ হ্যাঁ ওই যে সব প্রজাদের মন তো আর সমান নয়। ও সেই জন্যে যদি কেউ আমার একটি পুজো দেয় এই জন্য আমি প্রত্যেক প্রজাদের বাড়ি ভ্রমণ করতে যাব। ও ঠিক আছে, আপনি যখন মনস্থির করেই ফেলেছেন হ্যাঁ তাহলে আপনি যান, আমি বটবৃক্ষের তলাতেই আপনার অপেক্ষায় রইলাম। বেশ তাই হবে। হ্যাঁ অপরাধ গুরু বিজ্ঞান গুরু বিজ্ঞান ধীরে আরে কি হয়েছে বলতে এই চলে এলাম। হ্যাঁ তোমার বাড়িতে
আরে ভর দুপুরবেলা আচ্ছা আচ্ছা জানো তো কি কোন রোদ্দুর প্রখরতা রৌদ্রুর প্রখরতা মানে প্রচন্ডতা। হ্যাঁ হ্যাঁ ছেলে বাড়িতে একা একা বসেও ভালো লাগছে না। ভালো লাগছে না তাই আমার বাড়িতে চলে গেল। হ্যাঁ চলে এলাম। হ্যাঁ। ভাবলাম বলে চলে যাই দুজন মিলে হ্যাঁ একটু পাঠা খেলে সময়টা কাটবে। সময়টা কাটিয়ে নেব। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে এক কাজ করো, বলো। তাহলে আমরা ধান ফেলতে আরম্ভ করো। হ্যাঁ দাম খেলতে আরম্ভ করো। আমি আগে ফেলি। হ্যাঁ তাই ফেলো। পড়ো তো পাশে 36 নয় 12। আহা! আরে তোমার তো হাত খুলে গেল। আমার হাত খুলে গেছে। বাহ সময় ভালো চলছে তো। আরে ভালো চলছে নয়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি একবার ফেলে দেখি। হ্যাঁ ফেলো। ভাই ভালো। আরে পড়ো তো পাশা 9 5 17 কি 18। এই তো হ্যাঁ তোমার হাত তো খুলে গেছে। হ্যাঁ আরে দেখছি বারবার তোমার খুলে যাচ্ছে। আমি তো দান ফেলছি আমার তো হাত হাত খুলছে না। হ্যাঁ। তোমার লাকটা খুবই খারাপ। এটাই তো দেখছি। হ্যাঁ আরে বাচস্পতি বাড়িতে আছো? ও বাচস্পতি, ও ভাই বাইরে কে যেমন কে ভাতার প্রতি বাড়িতে আছো। ভাতার প্রতি। হ্যাঁ ভালো করে শুনো ভালো করে শুনো। ভালো করে শোনো। ভাতার প্রতি না কি বলে ডাকছে ভালো করে শোনো। আরে বাচস্পতি বাড়িতে আছো? ও বাচস্পতি, বাচস্পতি বলে ডাকছি। ও তো তোমাকেই ডাকাডাকি করছি। আমার কি? হ্যাঁ এই ভর দুপুর বেলা। ভাত দুপুরবেলা আচ্ছা এসেছে তাকে একবার বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ। নিয়ে এসে জিজ্ঞাসা করো। ঠিক আছে তুমি ভেতরে পাঠিয়ে দাও। ভেতরে আসুন। আরে ও বাচস্পতি, কেমন? আরে আমি যে হ্যাঁ এই বাড়ি থেকে হ্যাঁ। দুপুরবেলায় এসে ডাকাডাকি করছি, বলছেন তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? না। হ্যাঁ কে এসেছি, হ্যাঁ। কেন এসেছি, হ্যাঁ। তা একটু জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করো। আচ্ছা বাপু হ্যাঁ। আপনারও কি আসার কি সময় নাই? কেন এই বলো তো? ভর দুপুর বেলায় লোক কি বাইরে ঘুরবে? এই যে রোদ্রুর তাপে রৌদ্রুর সবাই তাপে? ঘরে পাখা ছেড়ে হোক যে হোক বসে থাকবে। বুঝে থাকবে। তো বাইরে কে আসবে দুপুর বেলায় এই রোদ্রের সময় বলুন তো? দেখো বাচস্পতি, হ্যাঁ বলুন আমি এখানে কেন এসেছি জানো? কেন এসেছেন? একটি পুজোর ব্যবস্থা নয়। পুজো? কি পুজো? ওই শীতলা পুজো। আরে কেন হবে না কেন? কেন আমাদের রাজা হচ্ছে শিব পরায়ণ। ও তোমাদের রাজা তাই আমাদের শিবপাড়ায়? এখানে রাজ্যে কোনো শিব পুজো ছাড়া হ্যাঁ। কোনো দেবী পুজো হবে না। দেখো বাচস্পতি, কেমন? তুমি তো রাজগুরু রাজপুরোহিত। হ্যাঁ তাহলে তোমাদের রাজাকে দিয়ে শুয়ে বলো না, যদি আমার একটি পুজোর ব্যবস্থা করে দেয়, আমাদের সর্বগুণে মঙ্গল হবে। ওরে বুড়ি, তুই তো জানিস আমি রাজগুরু রাজপুরোহিত। হ্যাঁ আমি রাজাকে নির্দেশ দিয়েছি এখানে শিব পুজো ছাড়া কোনো পুজো হইবে না। তাই রাজার মতো এখানে চলছে। তাই এখানে ভালো ভালো বলছি তুই এখানে চলে যা। আর ভালো ভালো যদি না যাই তুমি কি করবে? কি করবে জানিস? কি করবে? এই হাতের পয়সা কাটি দিয়ে তোর হচ্ছে বিশ্বে খাওয়া মেরে এখান থেকে বিশ্বের উপর চালিয়ে দেবো। বাচস্পতি, বলো, তোমার ওই পাঠা কাঠিটি ভালোভাবে গচ্ছিত করে রাখো, কি হবে? পরে কাজে লাগবে। আরে তুমি এখান থেকে দূর হও বাপু। এত শুনে বাচস্পতি বলি কথা কেন হেতা ভাবো হয়েছি জারি করি কোন ব্রাহ্মণীকে দেখে করবু এই রূপে মাথায় মারবো বহু বেশি বেটা
ও ভাই, হ্যাঁ আরে বাড়িতে রয়েছো? বাড়িতে হ্যাঁ। হ্যাঁ ভক্তি পরিবার কোথায় যাবো তো হ্যাঁ বাড়ির মধ্যেই রয়েছি। আরে বাড়ির মধ্যে রয়েছো দেখছি, তোমার মনে হয় এখন বেশ সময় ভালো মনে হচ্ছে। কেন বলো তো? হ্যাঁ, কেন? ভালো বলে মনে কেন হচ্ছে? হ্যাঁ মানে মানে দিন কোন তোমার এখন ভালো যাচ্ছে দেখছি, আর আমার তো এখন দিন ভালো যাচ্ছে না, জানো? ভালো যাচ্ছে না? না। কেন, কি হয়ে গেল? আরে ট্যাকে পয়সা করি একবারে খাই। এই রে, খুব দুঃখের ব্যাপার। দুঃখের মানে একবারে আর লকডাউন থেকে হ্যাঁ। তখন থেকে পয়সা করেছে। তাহলে এক কাজ কর না, বলো। আমাদের সেই যে ব্যবসাটা রয়েছে, ব্যবসা? হ্যাঁ ও হ্যাঁ, হ্যাঁ আমাদের তো ব্যবসাটা রয়েছে, তো মালা মালা কাটা ব্যবসা। হ্যাঁ মালা বিক্রি আর কি। হ্যাঁ। মালা কেটে মালাটা বিক্রয় করতে হবে। হ্যাঁ এই যে ব্যবসাটা, তাহলে সেই ব্যবসাটা শুরু করতে হবে, হ্যাঁ, তাহলে কিছু পয়সা হয়ে যাবে। তা হয়ে যাবে। হয়ে যাবে, হ্যাঁ, তাহলে কাজ কর, তাহলে মালাটা ঠিক কিছু কাটা আরম্ভ করবে। তাই ভালো। এই ঘাস, এই ও ভাই, হ্যাঁ বাইরে কে যেমন আসলাদা দাঁড়ানো হয়ে চিন্তা করছে। আরে আরে মালাটা মাটি কাটা হয়ে গেল, না। বাইর থেকে আসলাটা চিৎকার করছে। বাড়ি থেকে এসে গেছে বাড়ি। ডাকবেন? আরে ভালো করে শোনো, ভালো করে শোনো। আরে বলে ভালো করে শুনো, আবার কি যাই পাবো। ও ভাই, হ্যাঁ তোমার মালার মা কিন্তু খুব মোটা হয়ে যাচ্ছে, কিন্তু মানে কাঠিগুলো কাঠিগুলো মোটা হয়ে যাচ্ছে। মোটা হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি জানো তো? বলো তো। আজকাল কিছু হ্যাঁ, মানে বাবাজি লোক রয়েছে, বাবাজি। বৈষ্ণব, আচ্ছা, ব্রাহ্মণ, ব্রাহ্মণ। হ্যাঁ, হ্যাঁ, বয়স্ক। হ্যাঁ, আচ্ছা, তাদের কিছু কিছু মোটা কাঠির দরকার। ও। এটা আমি কম করে কাটবো, আর আচ্ছা। তুমি ওই ছোট কাঠিটা একটু বেশি করে কেটে দেবে। হ্যাঁ, সরু কাঠিগুলো মোটা কম করে কাটাবো, সরুটা কাটবো। এই ও ভাই, হ্যাঁ, কি বলছি জানো? কে বলছি? আশা দাসের জয় হোক। আশাদা। হ্যাঁ, মানে তোমাকে খোঁজাখুঁজি করছি। আমাকে? হ্যাঁ, আশা দাস নয়। আশাদা নয় তাহলে? না আশা দাস না। ও চোর বাচ্চা। আছে এখানে। ও আমি বলি তো আশাদা চিন্তা হ্যাঁ, তবে ভাই, হ্যাঁ। এক কাজ করবে, বলো। ও তো নিশ্চয়ই মালা কিনতে এসেছে। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, তো ওই মালা না, হ্যাঁ। আর খুচরো মালা বিক্রি করবো না, খুচরো দেবো। না পাইকারি ভাবে দেবো। তাই ভালো। এইটা তোকে বলে দিই, ঠিক আছে, আর যা হবে পাইকারি হিসাবে মালা দিবা। মালা বিক্রি ঠিক আছে, তুমি ভেতরকে পাঠিয়ে দাও। হ্যাঁ, বলি, ও আশা দাস। কেমন? আরে কি ব্যাপার? আমি যে এতক্ষণ হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আছেন, কেউ আপনার ডাকা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, সে বুঝতে পেরেছি, কেননা আমাদের এখানে তো ওই মেশিন চলছে না, মালা কাটা ব্যবসা। হ্যাঁ ওই মেশিনের সঙ্গেই কারো কান বাইরের দিকে নেই, সব ওই মেশিনের প্রতি সব দিশা রয়ে গেছে। কিছুই শুনতে পাচ্ছি না। হ্যাঁ, পাশ শোনাও যাচ্ছে না। তা আমি তাহলে বলুন, এবার আমার কত ডজন মালা লাগবে, কত কি লাগবে, আমি ফর্দটা করে আরে দেবো। কত ডজন মালা টালা এসব কি? হ্যাঁ, আরে আমি কেন এসেছি? আরে হ্যাঁ। আমাদের ডজন ছাড়া দেওয়া যাবে না। তো হ্যাঁ, আগে আমাকে জিজ্ঞাসা করো, ও তারপরে তো তুমি মালার কথা বলবে। আমাদের বাড়িতে যারা আসছে তারা কিন্তু মালাই বরাবর কিনতে আসে আরে মালা ছাড়া অন্য কোনো দরকার থাকে না? না। হ্যাঁ? আর এখানে মালা দোকানে কি দরকার থাকবে? ঘরে গেলে জানো তো মালা ফ্যাক্টরি আমাদের, এখানে মালা কিনতে ছেড়েছে, আসবে কি জন্য? দেখো আশা দাস, কেমন? আমি ওই মালার জন্য আসি না। মালার জন্য আসো না। তাহলে কি জন্য এসেছো বলো? আমি এখানে এসেছি একটি পুজোর ব্যবস্থা নয়। পুজো? তোমরা আমার একটি পুজো দাও, কি পুজো গো? ওই শীতলা পুজো। হরিবল, হরিবল, হরিবল। আরে গোটা পাড়া সমেত হরিবল হরিবল দিচ্ছ যে। আরে হরিবল দেবো না। হ্যাঁ, হ্যাঁ, এটা কি পাড়া আপনি ঢুকছেন জানেন তো? এটি কি পাড়া? এইটি হচ্ছে পুরোটা হচ্ছে বৈষ্ণব পাড়া। বৈষ্ণব পাড়া। হ্যাঁ, তো সে ভালো কথা তো। হ্যাঁ, দেখো আশা দাস, কেমন? তোমার বাড়ির পাশে হ্যাঁ, কোথায় গো? ওই যে ওই যে কি দেখা যাচ্ছে? ওটি আমাদের হরি মন্দির। হরি মন্দির। হ্যাঁ, দেখো আশা দাস, কেমন? ওই হরি মন্দিরের পাশে হ্যাঁ।
একটি ঘটনা নমো শীতলাই বলে মায়ের পাশ করতে একটি বেল্লা বস্তু দিও আচ্ছা কি হবে? তোমাদের সর্বত্রই মঙ্গল হবে। দেখো বুড়ি, হ্যাঁ আমাদের কিন্তু এখানে মায়ের পুজোর কথা বলো না। কেন? আমরা বিষ্ণু পুজো ছাড়া বা হরি পুজো ছাড়া কোনো দেবী পুজো আমরা করি না। শীতলা পুজো করো না? না। তা দেখো আসে দাও কেমন? কেন তাতে আমাদের রাজা হচ্ছে অসন্তুষ্ট হবে, কেন রাজা আমাদের শিব পড়ায়। তাই না? হ্যাঁ, তাই বলছি এখান থেকে তুমি ভালো ভালো চলে যাও। দেখো আসে দাও কেমন? তুমি তো এই রাজ্যের নাগরিক, হ্যাঁ, তাহলে তুমি তো তোমার রাজাকে বলবার অধিকার রয়েছে। তাহলে তোমার রাজাকে একটু বুঝিয়ে শুনিয়ে বলো না, যদি আমার একটি পুজো দেয় তোমাদের সর্বত্র মঙ্গল হবে। দেখো বুড়ি, হ্যাঁ। আমি সামান্য নাগরিক হয়ে আমি জামাই রাজাকে বুঝেছি। হ্যাঁ, তাই বলছি তুই এখান থেকে ভালো ভালো চলে যা। কি বলছো আসলে? হ্যাঁ, আমি যদি ভালো ভালো না যাই তাহলে তুমি কি করবে? কি করবো মানে? কি করবে? এই আমাদের মারাকারের কুটকে দিয়ে কুটকাটি? এখান থেকে আমি চুর করে পালিয়ে যাবো। তোমার ওই মালা কাটা কুটকাঠি হ্যাঁ, ভালোভাবে গচ্ছিত করে রাখো, পরেই কাজে লাগবে। হ্যাঁ, তাই এখান থেকে তুমি দূর হয়ে রাখো। ও এত শুনি আশা দাস বলে কথা বলে মুড়ি রে এলি কেন হেটা বলার শিক্ষা বলে ভাবো হনিসি সুধাময় রাশি পদে ছিল গিয়ে মালিকা যত ফেলেছে দুয়ারে আমার সাজ বুড়িয়েছে গো দুয়ারে আমি গে পাষণ্ড তা বলে কি মামায় দিবি গো মা দণ্ড টাকাটা কেন বলো তো? আরে শোন, আরে দুপুরবেলা কেন হাঁকাহাঁকি ডাকাডাকি ব্যাপারে বুঝতে পারছিস না? আরে এত রোদ, হ্যাঁ বুঝলি তো। আরে হেলা কালে ঘরে দেখি আমাদের জল একটুকু নেই। হ্যাঁ, এই এত কথা মধ্যে বাড়িতে জল নেই না, আরে বাচ্চা কাচ্চা সবকে মারা যাবে। আরে মা জানি বাড়িতে আছে, তো দেখি যে বাড়ির ছেলেরা কি করছে জানিস তো? কি করেছে? ওই জলকে কোথায় ঢালাঢালি করিয়ে শেষ করে দেবে। সে সব পুরাচ্ছে। ও হো হো, তাহলে কাজ কর না, বল। আমারও তো সামান্য একটু রয়েছে। হ্যাঁ। তো আমরা দুজনে মিলে চল যাবো, চল ওই যেখানে মিনিটা চলছে না, হ্যাঁ। ওই মিনি থেকে জল নিয়ে আসবো। তাই ভালো, চল 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 চল। হ্যাঁ, ওই বাবু দাঁড়াও না, তোমার কথায় কি বলো? আমি তো বলি তা যাবি তো? হ্যাঁ চল চল। ওই দিদি হ্যাঁ দেখ, আগের দিকে দেখ, তাই তো, তুই একজন বুড়ি ঝাঁটা হ্যাঁ। পুরো হ্যাঁ, সব কুড়িয়ে নিয়ে এইদিকেই যাবে। ওইদিকে মানে ঝাঁকিলে আছে কেমন? হাজারি বুড়ি নাই তো, হ্যাঁ, হাজারি বুড়ি নাই তো। আমার কি মনে হয় বলছিলাম কি বলবো না? আগে ওকে দিদি আজকে বুড়ি আইলো
কথা আর দেখতে দেখতে চলে আসবে। তোলাই তো তাড়াতাড়ি কর না, কথাই উল্টাবি কথা এক কাজ কর, এক কাজ করে যে ঢাকটা রয়েছে না, ওই ঢাকের এক পাশের তালা ভাগ করে দিয়ে ওর মধ্যে সবাইকে ঢুকে দিই। আরে ওর দিলে ঢুকি দিলে মরে যাবে। মরে যাবে এতগুলো বাচ্চা খুলে দিয়ে ঢুকবে। বুঝতে পারছো কথাটা ঠিকই বলেছি। তাহলে এক কাজ কর, বল বেশি দেরি করে লাভ না। ওই যে ঘরটা দেখা যাচ্ছে না, ওই ঘরের মধ্যে সবাইকে রেখে দিয়ে বাইরে কতটা লাগবে। তার বুড়ি দেখতে পাবে না। ও পড়া যাচ্ছে না। ও সুন্দরীরা, খেলার সময় পাইলে দুপুর বেলা খেলা খেলা। হ্যাঁ, এতক্ষণ খেলে দিলে আইলে আবার খেলতে যাবে দুপুর বেলা। একবারে বাড়িতে থাক, কথা যাওয়া হবে না। হ্যাঁ, বেশি কথা যাওয়া নেই, বাড়ির লোকে থাকবে। বলি ও সুন্দরীরা, কেন? আরে তোমরা এই ভর দুপুর বেলা হ্যাঁ। এত রোদ্রেতে এই ছেলে পুলেকে হ্যাঁ। এইভাবে মারপিট করছো কেন? মারপিট করছি কেন? তোমাদের কি কোনো একটা মানে জ্ঞানগম্য নেই? আচ্ছা বাপু, হ্যাঁ আমার ছাগল হ্যাঁ। আমি পেছনেও বা কাটি আর আগেও বা কাটি, হ্যাঁ। তোমার কি যায় আসে বাপু? ঘুরে দেখো, হ্যাঁ, আমার বলতে কিছু নেই, তবে একটা কথা বলবো। কি কথা বলো? আমি বড় ভাগিনী আমি বড় অভাগিনী, হ্যাঁ, ওটো খানের মোল পালিয়ে পরের পুত্রে হ্যাঁ, পাকাইলাম। বাহ, বাহ, বাহ। হ্যাঁ কত বিরক্তের কাজ করেছে। হ্যাঁ রে, হ্যাঁ, হ্যাঁ। কোলে করতে একটিও নেই, আর পরের পুত্র পালন করে করে মাথা চুল পাকিয়ে এই এত বিরক্তের ব্যাপার। আচ্ছা সে যাই পারে হোক হোক, আমি একটা তোমাদের কথা জিজ্ঞাসা করবো, কথা তুমি সত্যি বলবে তো? সত্যি হলে সত্যি বলবো। হ্যাঁ সত্যি। আরে সত্য হলে সত্য বলবো, না কেন বলবো? আচ্ছা তোমাদের এই যে মাত্র দুটি ছেলে দেখছি, হ্যাঁ, কিন্তু মেয়ে অনেকগুলো দেখছি, হ্যাঁ, এর কারণ কি? ও, এই ব্যাপার। হ্যাঁ আরে আমি জানি ও তো কি সত্য কথা, আমি এইটি আমার মনের খটকা, খটকা লাগছে। এটা পরিষ্কার করে দিলে ভালো হয়। হ্যাঁ, এর মধ্যে কিছু আছে তো। কেন এতগুলো মেয়ে দুটো ছেলে ছেলেতে হ্যাঁ, মাত্র দুটি ছেলে, না? মেয়ে অনেকগুলো। হ্যাঁ, এর কারণ কারণ যেমন ধরুন কেউ বাঁধা আছে, কেউ দর বাঁধা আছে, কেউ ফুল বাঁধা, কেউ আকাশ বাঁধা। আরে সব দাও দাও যাবো, আরে কি বাজা, দর বাজা, আকাট বাজা, ফুল বাজা। হ্যাঁ, আরে বাজার আবার ভাগ আছে, কত রকম থাকে। ভাগ নাই। আচ্ছা বলো। এই যে আমাদের পিছনে যে রোগা দিদি দেখছে, হ্যাঁ বয়স কষ্ট হয়েছে, বয়স মানে কম বয়স হচ্ছে নাকি? এর ব্যাপারটা হয়েছে কি, আর ব্যাপারটা কি বলো তো? এ মাঠে ওই ঘোরাঘুরি করতো, জল টল, মাঠে গরু বাছুরিয়ে ঘুরতো সারাদিন, ও ঠিক আছে? আচ্ছা। এবার ওই ঘুরতে ঘুরতে কোন লুচ্চায় ওর ফুল চুরি করে খেয়ে নিচ্ছে। আরে ফুল লুচাই, ফুল চুরি করে কি? হ্যাঁ, আরে হ্যাঁ রে বাবা, এবার সেই থেকে আর একটিও কোলে করতে নেই। না, তারপরে ওই যে দিদি দিয়েছে মোটা ফোটা, হ্যাঁ, বিরাট না, খুব ভালো, আদর ভাবিয়া। হ্যাঁ, আদর ভারী। হ্যাঁ, ওর ব্যাপারটা হয়েছে কি জানো তো? ওর ব্যাপারটা যে টাইমের কোনো ঠিক নেই। তার মানে কি হয়? ইয়ে বুঝতে পারছো? টাইমে ঠিক হয় কি হয়? এক মাস যদি হইলো, হ্যাঁ। 4 মাস বন্ধ। 4 মাস কি হয়? ওদের যে মেয়েদের যে হয়, কাকু ডাক্তার দেখান। আরে ডাক্তার দেখি দেখি হেলকায় হ্যাঁ, লাস্টে ওর ঘরে মালিক মানে কর্তা, হ্যাঁ সে বলার ব্যাপে ওসব হাত করলে আপনার বহু খরচা করে ফেলছি, হ্যাঁ। ও যা আছে যেমন আছে তেমন চলবে। যেমন চলুন। হ্যাঁ, আচ্ছা চলো। ওই জন্য চলছে। আচ্ছা তা ওই জন্য ওদের নেই। না, ওর নেই। তাহলে ছেলে দুটি কার? ওই ছেলে দুটো ভাবি। আহা হা হা, কত সুন্দর ছেলে। হ্যাঁ, অল্প বয়স দুই জনের হ্যাঁ, অল্প বল মানে আগে কুটা কুটিটা করে অন্নপ্রাশন হয়েছে। অল্প আমাদের সবে মাত্র হয়েছে।
ও আচ্ছা এই মাসে হলো আচ্ছা আচ্ছা অল্প বয়সে মাথার চুলগুলো পেকে যায়। তাহলে আমরা ছেলে দুটিকে একটি আশীর্বাদ করবো। আশীর্বাদ করবেন? হ্যাঁ হ্যাঁ। কি আশীর্বাদ করবেন? ওরে এ যে এলো ছেলে দুটি হইল আমার ওরে কাছে যাতে লুকাই যাবে জলধর বুড়ি আইল রাজপথে। ওরে এ যে এলো ছেলে দুটি হ্যাঁ। হইল যাকে যাকে লুকাইলি যাবে জঙ্গল। আরে বাহুবানি লেখা বাবা নেবে না? এটা এবার বাহুবানি মানলে কি আছে? কি আছে? হ্যাঁ আমাদের ছেলে হ্যাঁ বললেন তুমি ডম হবে, হ্যাঁ ডম গল্প দিচ্ছা এই খানা বাজাবে, ঝুগনি করে শুনবে, আর তাসাবাটি বাজাবে, তার মধ্যে পয়সা রোজগার হবে। তো খুব ভালো আশীর্বাদ করি। তোমের বংশ বৃদ্ধি হবে। কি হবে? এই তোমরা তাহলে ওইটি শুনলে। তুমি তো বললে তাই। আরে ডোমবাড়ি নয়, তবে জমবাড়ি জমবাড়ি মানে মরে যাবে। মরে যাবে। হ্যাঁ, মরে আমাকে মরাচ্ছি থামো। হ্যাঁ। তুমি এখানে অভিশাপ দিতে এসেছো? হ্যাঁ। তোমাকে যে দিয়ে অভিশাপ দেওয়াচ্ছি, আমাদেরকে ঠাকরান আছে না, কি করবে? ঠাকরানকে ডেকে দিলে হ্যাঁ। যে তোমাকে এখান থেকে তোমাকে ভেটিয়ে ধরে দিয়ে দূর দূর করে দেবে। দিয়ে পিঠ ছেড়ে দেবে। হ্যাঁ। আচ্ছা দেখা যাবে তোমাদের ঠাকরান কেমন। বলে ও ঠাকরান, ঠাকরান কি হতে লোক কি আর হবে? এই যে কোথাকার বুড়ি আছে না, হ্যাঁ তোমার এই লাতি পুতি গুলোকে হ্যাঁ বড্ড গালাগালি করছি। আলা তালি তোল হ্যাঁ। কোনো বেলা হ্যাঁ আরে সময় পাইনি। থামা পাইনি বলতে তুমি এক কাজ করো, কি বলো? তুমি একবার এইদিকে এসো, হ্যাঁ ওই বুড়ির সঙ্গে একটা কথাবার্তা বলে দেখো কেন এইভাবে গালাগালি করছে। ঠিক আচ্ছা ঠিক আছে আমি যেতে আচ্ছা আমি যাচ্ছি। আরে বুড়িকে ধরো ধরো, আসতে পারছি যে। এলো বলে আরে আমি কে? তুই আমার রাতে পুঁথিকে কেন গালাগালি বল? আরে তোমার লাঠি পুটিকে তো আমি গালাগালি দিচ্ছি না। ও তো মোর বউ মালা বল হয়ে তুই গালাগালি। আরে আমি আশীর্বাদ করছি, গালাগালি দিচ্ছি না। গালাগালি তো না 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 না, গালাগালি দিয়ে না। তাও ভালো। হ্যাঁ। তুই কি জন্য এই যে তুই বল? আরে তুমি কে তার আগে বলো, তুমি কে? আমি? হ্যাঁ তুমি কি? আমি হচ্ছে ওই গাদা বাবা। আরে জ্ঞানার মা নয়, হ্যাঁ ভালোভাবে বলো। গৌরী ঘোষের মা। ওই তাই তো আমি হ্যাঁ বলছি। হ্যাঁ। হ্যাঁ তো না। তুই এখানে কি জন্য? আমি এখানে কেন এসেছি তা বলছি শোনো। বল। আমি এখানে এসেছি হ্যাঁ। একটি পুজোর অনুষ্ঠান নয়। পুজো? হ্যাঁ হ্যাঁ পুজো, আরে ওই কি পুজো? ওই শীতলা পুজো। পুজো? হ্যাঁ হ্যাঁ তার মানে তো মেয়ে পুজো। হ্যাঁ। মেয়ে পুজো এখানে তো হবে না। দেবী পুজো হবে না? না। আরে কেন হবে না কেন? কেন আমাদের রাজা শিব পরায়ণ, ও তোমাদের রাজা শিব পরায়ণ, তাই এখানে কোনো মেয়ে পুজো হবে না। সেই জন্য বলছো এখানে কোনো দেবী পুজো হবে না? না হবে না। দেখো গৌরী ঘোষের মা, কেমন? তুমি তো এই রাজ্যের নাগরিক, হ্যাঁ তো তোমাদের রাজাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলে না, যদি আমার একটি পুজোর ব্যবস্থা করে দেয় তাহলে তোমাদের সর্বত্রে মঙ্গল হবে। দেখ পুরী, হ্যাঁ আমি সামান্য নাগরিক হয়ে হ্যাঁ। ওই রাজাকে বুঝাতে যাবো? হ্যাঁ যাবে। আমার গদান থাকবে? হ্যাঁ আরে সংসারের মঙ্গল আছে, রাজাকে বুঝাতে যাবে। আমাদের কিছু মঙ্গল আছে, আমাদের রাজা খুবই ভালো লোক। আমরা যা ভালো যাচ্ছি আর আমি বুঝাতে যেতেও পারবো না। পারবে না? না তাই বলছি হ্যাঁ। তুই এখান থেকে তুই চলে যা। না আমি এখান থেকে পুজো না হলে যাবো না। দেখ মুনি এখনো বলেছি, বারবার করে বলছি তুই চলে যা বলছি। যত বারবার করে বললেও পুজো না হলে আমরা যাবো না। আমি দেখ মুনি, হ্যাঁ। এই আমার হাতে মুড়ো ঝাঁটা দেবো তো তুই ধরে নেবো বলছি। তোমার ওই মুড়ো ঝাঁটা, হ্যাঁ। হ্যাঁ, গৌরী ঘোষের মা, তোমার ওই মুড়ো ঝাঁটা নেই, ভালোভাবে করে ঠিক করে রাখো, ওরই কাজে লাগে। আর তুই এখানে দূর হতো আপনি। ওই হা বলে গেল হুড়ি ব্রহ্মবীরের ধাম গো,
হরি বল, হরি বল। কে মা আপনি? আমায় তুমি চিনতে পারছো না মা? না মা। আমি সেই ব্রহ্মার মানুষ কন্যা নাম আমার সীতা। মা গো, হ্যাঁ, আমি কেন এসেছেন মা গো? আমি এখানে এসেছি কেন জানো তো? কেন মা? বলুন। আমি একটি পুজোর অনুষ্ঠানে এসেছি, তোমরা আমার একটি পুজো দাও। ওগো মা, হ্যাঁ, আপনার পুজো তো আমরা দেব, কিন্তু আমার ছেলেদের কাজ আপনার পুজো করেছিল বলে রাজা তাকে কি করেছে জানেন? আমার ভক্ত দেবদাসকে রাজা কি করেছে? কারাগারে বন্ধন করে রেখেছে বাবু। ৩৫ কারাগারে বন্ধন করেছে। হ্যাঁ মা। ভগবান, কেমন? আমি তোমায় কথা দিচ্ছি, আমি তাকে ২-৪ দিনের মধ্যে বন্ধন মুক্ত করে দেব। সত্যই বলছেন? তুমি আমার একটি পুজো দাও। সত্যই বলছেন মা গো? সত্যই বলছি। ঠিক আছে, তোমাকে আমার এখানে তো পুজো দেওয়ার সেরকম কোনো সামর্থ্য নেই মা। হ্যাঁ, তাই আমি সামান্য একটি মানসিক পুজো দিই আমরাকে আমি সন্তুষ্ট করছি। তাই হবে, তাই হবে। ওগো জয় নিত্যানন্দে বলে পূজা দিবি ভক্ত ভবে নিরঞ্জনাথ বিরাটে আই ভক্ত আজ হবে বুড়ি ভাঙনে বুড়ি বুঝি ঝাঁটা কুলো হাতে হবে বুড়ি ভাঙনে মোড়ে ঝাঁটা কুলো হাতে ভেঙে আনো ছালা বেচা কেনা রে ওরে বাজারে বেলা আদেশ করুন দলানে। ওরে বাবা, কেমন? তুই সেই তখন থেকেই ওই তলাতেই বসে আছিস? হ্যাঁ মা, ওরে বাবা, আপনার অপেক্ষাতেই আমি এই বটবৃক্ষের তলাতেই বসে আছি মা। আমার অপেক্ষা। হ্যাঁ, কিন্তু বাবা, কেমন? আমি যে নিয়ে বড় মুখ করে এই বিরাট মধ্যে গেলাম, এলেন? সে আশা আমার পূর্ণ হলো না বাবা। পূর্ণ হলো না? কেউ আমার পুজো দিল না। পুজো দিল না? না না, বলুন আগো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো আমি পূর্বেই বলেছি মাগো, আপনার যাওয়াটাই বিষয় হবে। তাই তো আমার কথা মান্য করে আপনি ভ্রমণে চলে গেলেন। তাই তো দেখছি বাবা। কিন্তু মাগো, হ্যাঁ হ্যাঁ, আপনি তো ভুল কথা বলছেন মা। ভুল? হ্যাঁ ভুল। কেন বাবা? কেন ওই তো দেখা যাচ্ছে লড়াবে কে যেন আপনার পুজো করেছে। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস বাবা। এই বিরাট মধ্যে যদি একমাত্র ভক্ত থাকতে হয়, ভক্ত থাকতে হয়, দেবদাসের মাথায় রয়েছে। মাথায় রয়েছে। সেই আমার একটি মানসিক পুজো দিয়ে আমায় সন্তুষ্ট করলো। সন্তুষ্ট করলো। আর সবাইকে কি বললো জানিস? সে কি বললো মা? আর সবাই চুক্তি করে বিরাট ভাইকে বিতাড়িত করে দিয়েছে বাবা। আদেশ করুন জানি এই মুহূর্তে আমি বিরাটকে একেবারে সংসার করবে। জড়াছো? এই তো মা, হ্যাঁ, যখনই আমি রেগে যাই তখনই আপনি আমাকে শান্ত করে দেয়। কেন শান্ত করি তা বলছি শোন বাবা। তাই বলুন মা। এখন বাজারের বেলা কতখানি হবে? এখন বাজারের রাত প্রায় দুপুর অতিবাহিত হতে চলেছে। দ্বিপ্রহর অতিবাহিত হতে চলেছে। হ্যাঁ মা, আমাদের যে সেই ব্যাধি বসন্তগুলিকে কলাই রূপে প্রস্তুত করে নিয়ে আসা হয়েছে, আশা হচ্ছে সবগুলি কলাই নিয়ে ওই বিরাট মধ্যে চলো বাবা। ঠিক আছে, ওই গোলা হাটে বাজার বসাতে হবে। ঠিক আছে মা। তাই
গোলাহাটি চলুন, সেখানে এই বাজার বসানো হবে। তাহলে আপনি শীতল আবল জরে আমাদের এই কলাইগুলো সব প্রস্তুত হয়ে প্রস্তুত তো হয়ে গেছে মা। হ্যাঁ প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ এবারে হ্যাঁ ওই খদ্দের এলে হ্যাঁ, এই কলাইগুলোকে একটি মাপার জোপার ব্যবস্থা করতে হবে। তা তো করতেই হবে। হ্যাঁ, তাহলে এর উপায় কি? উপায় হ্যাঁ বলি মাগু, কি রে? উপায় তো রয়েছে। কি উপায় রয়েছে? এক কাজ করুন মা, কি কাজ রে? আমাকে 50 টাকা দিন। 50 টাকা নিয়ে তুমি কি করবে? আমি 50 টাকা দিয়ে হ্যাঁ। ওই সোজা আমি ডোমবাড়ি চলে যাবো। রোমবাড়ি? হ্যাঁ, রোমবাড়ি গিয়ে ওখানে কি হবে? ওখানে গিয়ে হ্যাঁ। আমি ওই পালি খুবই পচা বাকি বাকি? যা যা মাপবার যন্ত্র লাগবে লাগবে আমি সব কিনে নিয়ে চলে আসবো। কিনে নিয়ে চলে এসো। হ্যাঁ, দেখো বাবা, কেমন? তোমার তো ওই রোমবাড়ি যেতে আসতে তো চলে যাবে এখন সারাদিন। হ্যাঁ, তা অত দূর যাবো আসবো, সময় তো লাগবে। তাহলে তাহলে আপনাকেই করে নিতে হবে। অত সময় তো দিলে চলবে না। হ্যাঁ, তাহলে আমাকেই করে নিতে হবে। আপনাকে প্রস্তুতি করে নিতে হবে। বেশ তাই হবে। হ্যাঁ, ও জো বুঝে বিগড়ে দেখে আনে জোরে তারা হইল তার তারে পুলিশ জানিরা রে হাওয়া উড়বনে আজি যত ছিল রে সবার সাক্ষী রে রক্ত খুশি করিল রে দেখ বাবা জোড়া হ্যাঁ, এই পালি খুবই কত সুন্দর সার হয়ে বসে গেছে না? সুন্দর সার হয়ে বসে গেছে। হ্যাঁ। কিন্তু ওই সার হয়ে বসে গেলেই তো হবে না। না, যে কোনো কড়াইয়ের হ্যাঁ, একটি সৌরভ বা সুগন্ধ বলে রয়েছে। তা তো আছে। আমাদের কড়াইয়ের না আছে কোনো সুগন্ধ আর না কোনো সৌর। না কোনো সৌরভ। হ্যাঁ তাহলে আমাদের কড়াইয়ের একটি সুগন্ধ তৈরি করতে হবে, হ্যাঁ, তাহলে খদ্দের আসবে না। না তাহলে উপায় উপায় কি? উপায় আছে বাবা বল। উপায় বলো মাগো। কি রে? হ্যাঁ, উপায় পেয়ে গেছি। পেয়ে গেছি? হ্যাঁ, কি? আর 100 টাকা ছাড়ুন দিদি। 100 টাকা? হ্যাঁ, এত টাকা কি হবে রে বাবা? এখন জিনিসের দাম বেড়ে গেছে মা। বেড়ে গেছে। হ্যাঁ, আর আগে তো 5 টাকা 10 টাকা নিত, এখন সে আগের দিন নেই মা। এখন 10। এখন বাজারে গেলে 100 টাকা লাগে। 100? হ্যাঁ, নাহলে বাজার যাওয়া যাবে। আচ্ছা বল বাবা, তাই তো। হ্যাঁ, কি কি করবে তুমি টাকা দিয়ে? আমি ওই 100 টাকা নিয়ে নিয়ে আমি ওই মৌলদুয়ারের পাম্পে চলে যাব। আরে মূলদুয়ারের পাম্প? হ্যাঁ, আরে মৌলদুয়ারের তেল পাম্প। আরে ভালোভাবে বল। মলিন্দার হ্যাঁ, তেল পাম্পে যাবে। ও ও মলিন্দা থেকে মৌলদুয়ারে গেছে। হ্যাঁ। ও হ্যাঁ, ওই মলিন্দার পাম্পে যাব। গিয়ে গিয়ে হ্যাঁ। ওখানে কিছু পেট্রোল, কিছু ডিজেল, কিছু স্ক্রুবেল, কিছু গিয়ারেল, কিছু মোবিল, কিছু আলাদা আবর্জনা, ওগুলো কি হবে? ওগুলো এনে এনে সব ওই কড়াইয়ের উপরে ছড়িয়ে দেব। হ্যাঁ, আর সে কি হবে? আর সুগন্ধ হয়ে যাবে। সে দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধ হয়ে যাবে। ওই স্ক্রুড অয়েল, পোড়া মোবিল, গিয়ার অয়েল, লালার আবর্জনা, হ্যাঁ, ওগুলো ছড়ালে কি হয়? আরে আমি তো জানি ওরা ছড়ালে সুগন্ধ হবে মা। সে দুর্গন্ধ হয়ে যাবে বাবা। দুর্গন্ধ হয়ে যাবে। সে খদ্দের আসবে কি ছুটে পালিয়ে যাবে। মা গো, হ্যাঁ, বাবা। তাহলে আমাকে
দ্বারাও কেউ সম্ভব না। হবে না? না, ওই আপনাকেই করে নিতে হবে। আমাকেই করে নিতে হবে। হ্যাঁ। বেশ। ও গো ফুটিল মল্লিকা লুকিয়ে, ফুটিতে আকন্দ হরে আনন্দরা, ধুলো ভেই করে মকরণ রে আনন্দরা, বাজারো করিতে গতরে এসেছিল মেয়ে পুরীতে বেরিল সবে রে যাই বয়ে যায় বাজারে মেলা আনন্দরা ভেঙে খালা যায় বয়ে যায় বাজারে দিদি, আরে এত টাকাটা কি হাঁকাহাঁকি কেন? তুই কি ঘুমিয়েছিস নাকি রে? আরে আমি ওই ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে গেছি? হ্যাঁ। ভর দুপুরবেলা তো একটু ঘুমে রানিস আসবে। হ্যাঁ, সেটা জানি। ঘুমাইনি ছিলাম, দাঁড়িয়ে ছিলাম। ও হ্যাঁ, বল। আমি এত টাকাটা কি হাঁকাহাঁকি বল বলতে। আচ্ছা, তুই কোনো খবর শুনেছিস? খবর? হ্যাঁ। এখন খবর তেমন বিশেষ কিছু শোনা যায়নি তো। হ্যাঁ, আরে খবর কিছু শুনিস না? না না না। আরে কানাকানি রেডিও, সবই টেলিভিশন। না না না, আমি কোনো খবর শুনি না। না, আরে ও পাড়ায় দিদিরা বলতেছে। কি বলছে? বলছে আমাদের সেই যে গোলাহাট, গোলাহাট আছে আছে না, তো সেখানে নাকি এক বুড়ি গোলাই বিকতে এসেছে। গোলাই? হ্যাঁ। কি গোলাই রে? আরে বলতেছে নাকি অমর কলাই। অমর কলাই? হ্যাঁ। আরে অমর কলাই কোথা পালে বা কি হবে? হ্যাঁ, কলাই? আরে সে যে কলাই, হ্যাঁ, নাকি যে খাবে, যে খাবে 4 যুগ অমর। 7 যুগ? হ্যাঁ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। হ্যাঁ, এখন সত্য না, এখন কলি চলছে। কলি চলছে। হ্যাঁ, 4 যুগ অমর হয়ে যাবে। অমর হয়ে যাবে। তাহলে তো আমাদের যেতে হবে। হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে একটু অমর করা যায়। হ্যাঁ, তো ওইলে বলছিলাম আর কি, বলি তুই যদি খবর পেয়েছিস, হ্যাঁ, না পাইনি, ওইলে তোর কাছে এলাম। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা তাহলে চল। আরে কলাই পয়সা নিবে না এগুলো দেবো? আমি ব্যাপারটা আছে কি, পকেটটা একবারে ফাঁকা, পরের মাঠ। ঠিক আছে, পয়সা করে নেই? আরে একবারে নেই না। আচ্ছা কাজ কর, কি বল, বাজারে চল। হ্যাঁ, যদি কিছু অভাব পড়ে, হ্যাঁ, আমি তখন দেবো। হ্যাঁ, আর বেশি কিছু বাড়া বিস্তার না করে, হ্যাঁ, একটা গান করতে করতে যাবো। গান করতে যাবো? হ্যাঁ, তাই চল। ওরে আয় না দিদি বাজারে, কলাই কিনে খাবো রে, বাজারের গন্ডগোলে চোখে নাই ঘুম রে, চোখে নাই ঘুম। বাজারে কলাই কিনে খাবো রে, বাজারের গন্ডগোলে চোখে নাই ঘুম রে, চোখে নাই ঘুম। বাজারে কলাই কিনে খাবো রে, বাজারের গন্ডগোলে চোখে নাই ঘুম রে, চোখে নাই ঘুম। বাজারে কলাই কিনে খাবো রে, বাজারের গন্ডগোলে চোখে নাই ঘুম রে, চোখে নাই ঘুম। বাজারে যাবো, পয়সা বলে নাই
সরাইকে খাবো রে বাজারের মন বলে চোখে নাই ঘুরে চোখে নাই ও দিদি হ্যাঁ বাজারে তো এসে গেলাম। হ্যাঁ বাজারে তোমরা চলে এসেছি। আর ও পাশে একটা কিসের গন্ডগোল শোনা যাচ্ছে না? হ্যাঁ তাই তো। হ্যাঁ কি বলতো, কি মারপিট লেগে গেছে না হুড়াহুড়ি লেগে গেছে? ও গো দিদি কি রে? আরে বাজারে লেগেছে বড় ধুম। ও দিদি বাজারে লেগেছে বড় আরে বাজারে গন্ডগোলে কাঁপছে ধরে না গো। বাজারে গন্ডগোলে কাঁপছে ধরে না গো। বাজারে লেগেছে বড় ধুম। বাজারে লেগেছে বড় ধুম। বাজার করিতে বাবা এসেছিল মেঘো, বাজারে লেগেছে বড় ধুম। আউরিকে বেরিল থামে চতুর্দিক দিয়ে গো। বাজারে লেগেছে বড় ধুম। আরে ও দিদি আরে যা বাবা আরে কি হলো বলো তো? আরে বাজারে এসে দেখছি এধার ঘোরাঘুরি করছে। আরে রাস্তা কি ভুসি করে গেল? বুঝতে হ্যাঁ আরে ভূত কি তাহলে পয়সা করি হারিয়ে গেছে। পয়সা পয়সা করে আরে তুই এইভাবে ঘুরছিস কেন? আরে কেন ঘুরছিস তুই বুঝতে পারছিস না না? আমি তো বুঝতে পারছি না। দেখ তোদের লাখো নাই আর নিশো নাই। আকল নাই মিশো নাই না তার মানে আরে না তো আছে আবার না নেই। থেকেও তোদের নাই। ব্যাপারটা কি হয়েছে আমি কোথা থেকে বল? ওই কোথা থেকে কোথা থেকে? ওই সুগন্ধ একটা, সুগন্ধ। হ্যাঁ আচ্ছা ওই পাক থেকে এদিকে আসছে। পাঁচ খেয়ে হ্যাঁ আরে এখানে শুনলাম একটা পাঁচ কথা ছিল। আরে পাক পাঁচ সে পুকুরের পাঁচ কি হলো? পুকুরের পাক, তবে কি পাক পাক ও মানে ঘুর পাক হ্যাঁ বাতাসের ঘুর পাকে এই বুঝে আসছে। হ্যাঁ তারা এই নিবে দান করি তব চরণে তব চরণে গো শ্যামা অভয় চরণে
যেন আসি যায় রানা বাবা কিছুই পাইবা ভাবে যেন আসি বলো দিদি। হ্যাঁ কি বলছিস বল। বলছিলাম যেটাই হ্যাঁ ওই সুগন্ধ পাকে কে দিয়ে এসছে, হ্যাঁ হ্যাঁ ওই সুগন্ধ কোথা থেকে বেরাচ্ছে সেইটা খুঁজে খুঁজে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম হয়তো তোকে ভূত ধরে গেছে। হয়তো শরীর বসন মারিয়া এসেছিস, হয়তো কিশোর বেলা হয়তো ভূত ভূত ধরে গেছে। আরে পরবেলায় দিনের বেলা ভূত বেরাবে? আরে বলা যায়নি তো। না না, অনেক কাজ কর তাহলে কোথায় সেই বুড়ি আছে হ্যাঁ। ঘুরে ঘুরে দেখে দেখ। আরে ঘুরে ঘুরে দেখলাম যে এক বুড়ি হ্যাঁ বুড়ি ওই কাপড় চাপা দোকানে কাপড় চাপা দিয়ে চাপা দিয়ে ওই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, ওর সেখান থেকেই গন্ধটা বেরাচ্ছে। বেরাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার ওকে বুড়িকে জিজ্ঞাসা করে দেখ না। হ্যাঁ কোথায় জানাতে গিয়ে জিজ্ঞাস করে হ্যাঁ খুঁজে খুঁজে হ্যাঁ বলে এই যে বুড়ি, হ্যাঁ কি বলছো গো? বলছি কি তোমার কাপড়টা তুলো। আরে সে কি? হ্যাঁ হ্যাঁ গো, তোমরা এমন বেল দিচ্ছেন, তোমরাও মেয়ে মানুষ হ্যাঁ আমিও মেয়ে মানুষ। হ্যাঁ ওই যে কাপড় তোলার কথা বলছো, হ্যাঁ এ তো সাধারণ কথা নয় না। যে কোনো মানুষ শুনলেই রেগে যাবে। এগিয়ে যাবে। হ্যাঁ এ কি কথাবার্তা? কেন? হ্যাঁ আরে তোমার কাপড় চাপা দেওয়া আছে, তোমাকে তুলতে বলছি, এতে রাগারটা কি আছে আমাকে বল। ও আমার এই যে দোকানে যে কাপড় চাপা আছে হ্যাঁ সেইটা তুলতে বলছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই তো তুলতে বলছি। এই যে আমি তুললাম। ও আরে এটি তোমার কিসের দোকান গো? এটি আমার অমর কলাইয়ের দোকান। আমার বউয়ের দোকান। হ্যাঁ অমর কলাইয়ের দোকান। ভালো জায়গায় এসে গেছি, হ্যাঁ। যার জন্য আসা তার কাছে এসে গেছি। হ্যাঁ বলো। বলছি আচ্ছা বুড়িকে, হ্যাঁ এ তুমি বলছো যে অমর কলাইয়ের দোকান। হ্যাঁ আমার অমর কলাইয়ের দোকান। আচ্ছা আমরা যে ঘরে যে কলাই হ্যাঁ। ভাজি রাঁধি খাই, হ্যাঁ হ্যাঁ, সেই কলাই না অন্য কোনো কলাই? না 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 সে কলাই নয়। সে কলাই নয়, তাহলে কি করে একটু বলুন। তাহলে বলছি শোনো। হ্যাঁ। ওরে ভাজ ভাঙ ওরে রাধ কলাই আজো রাধো রাধো খাও, যে কলাই না
সে কলাই নয়, মুখে দিলে মিলে যায় মিলে যায় অমৃতের প্রাণ। বাহ, অমৃতের সমান। অমৃতের সমান। হ্যাঁ দারুণ কলাই। তাহলে এক কাজ করুন, কি কাজ? বলছি আপনার এই কলাইয়ে হ্যাঁ কিছু নিউনা দিন আর দাম কত বলুন। নিমুনিয়া। হ্যাঁ। আরে কি বল? হ্যাঁ, আরে নিমুনিয়া বলে যে, আরে এই নিমুনিয়া বলে যে। হ্যাঁ নিমুনা আরে নিমুনা হ্যাঁ? কোন দিকে? নিমুনা দিলে তো মরে যাবে। সেদিকে লক্ষ্য দিয়ে। হ্যাঁ? ওধারে কি হলো? আরে হ্যাঁ ও কিছু হ্যাঁ তুই কি নিমুনা চাই? হ্যাঁ, নিমুনা দিলে মরে যাবি জান। কেন মরে যাও? নিমুনা নয়, কি ভালোভাবে বল নমুনা। নমুনা? হ্যাঁ সারা চোখ বাঁচি যাও, আমি তো বলি নিউমোনিয়া বলে। আরে নিমুনিয়া হলে আগেকার দিন কি বলতো জানো? কি বলো? তার আর বাঁচার লক্ষ্য লক্ষণ নাই। নাই। ও ছিল মাত্র একটি পেশিবেদ বড়ি। ও এই বড়ি রোগ আটকায় ওতে মাছ তৈরি। ও আমি জানি ওই তাকে প্রথমে নিয়ে যে বলে আর কি, আমি জানি নিউমোনিয়া বলে। হ্যাঁ ও সে কি তার নমুনা? হ্যাঁ ও তাহলে বলছি বলছি হ্যাঁ তাহলে তোমার কড়াইয়ে কলাইয়ে একটু নমুনা দিন আচ্ছা। আর কড়াইয়ের দাম কত সেটি বলুন। দামও বলতে হবে। হ্যাঁ। বেশ তাই হবে। ওরে হাতে নয়ে মুখে দাও জয়া ছান হাতে নয়ে মুখে দাও জয়া ছান কোন মাপা খুবই গুলি 50 এই হাতে রয়ে মুখে দাও হ্যাঁ পুজো আস্বাদ আচ্ছা দর কোন মাপা খুবিগুলি গুলি 50 কাহ 50 টাকা হ্যাঁ, হ্যাঁ। আরে বাবা, এ তো যা দাম যা বলছে, দাঁড়াও আগে খেয়ে দেখি তারপরে দামের ব্যাপারটা দেখবো। বলে এই খেয়ে দেখি। ওই দিদি কি রে? আরে মরে যাবে রে, মরে যাবে একদম মরে যাবে। আরে তুই আরে তুই এটা যা তুই কি করছিস? আরে কি বললো খুঁজ খুঁজ, আমি ভাবছি গোলায় লেগে গেছি। আরে গোলা দিলে চলে যাবে। তা বলে ওটা দিয়ে, এটা দিয়ে না খুঁজলে যাবে কি করে? আরে ওটা দিয়ে খুঁজলে মানুষ বাঁচবে। তাহলে কোনটা দেখো? হ্যাঁ তাহলে কি দিয়ে খুঁজবো বল? তাহলে সরু দেখে দেখ, আর সরু দেখে যেটা তো- নল দিয়ে আরে ঢুকবে। সরু তো এক ধাপে চলে যাবে, কে খাবে নি, তো আরে পড়ে যাবে। যাই হোক, সে তেল বার করার নল। আরে শোন, হ্যাঁ। ওই খুঁচার কথা আমি বলছি না, তবে আরে খুঁজে দেখতে বলছি। ও চোখ বাঁচি। হাওয়ার পিঠার মতো তাড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে সে মুখে দিবা মাত্রই তো খুঁজে পাওয়া যায় না। আর সেই বলছি তো হাওয়ার পিঠার মতো কোন দিকে চলে হ্যাঁ, ওই যে বলছি খুঁজে দেখতে বলছি। ও খুঁজে দেখতে বলছি। হ্যাঁ, তা আমি ভাবছিলাম তো খুঁজে দিতে, হয়তো গোলায় লেগে গেছে। আরে না না, গলায়ও লাগেনি কিছু নয়। তাহলে এক কাজ কর, খুঁড়ি হ্যাঁ। দাম কি বলছে বলছে? দাম যা কাটছে না। আবার সে কাটছে। হ্যাঁ, আরে কাটছে কি? কি রে? বল বলছে। ও হ্যাঁ বলছে, হ্যাঁ কি বলছে বল? ওই পোল মাপা খুবই গুলি 50 টাকা। 50 টাকা। হ্যাঁ, গলায় নিতে হবে না, ঘর বালি চল। তো তুই দিবি বলছি পয়সা। তুমি বললে কি অত পয়সা? হ্যাঁ, হ্যাঁ? এখন তুই দিবি বলছু, বাজারে গেলে দিব। শুন শুন শুন। আরে হলো হ্যাঁ, হলো অত পয়সা কি আমার কাছে আছে? হ্যাঁ আছে, কিছু আমার বললাম দিতে। কথা দিয়ে কিন্তু অত পয়সা দেওয়া যাবে না। তুই শোন, এই যে শোন, আবার শোন। বলছি কি জানিস তো, হ্যাঁ এখন তোর দেখিবি বেশ ট্যাগ ভারী থাকে বরাবর। হ্যাঁ আমাদের সব সময় ট্যাগ খালি দেখ খালি। খালি। এই যে বলছি কি, এই যে পয়সার ব্যাপারটা, এই যে কথা থেকে তুই পাও কি করে রাখিস
ও বৌরি হ্যাঁ বৌরি মানুষ হয়ে গুরুত্ব আছে। এই যে বলছি সেইটা একটু খুলে বলতো যদি আমরা ওরকম ভাবে রাখতে পারি। দেখ দিদি, হ্যাঁ আমি কোথা থেকে পাই কিভাবে জোগাড় করি, হ্যাঁ আমি যদি তোদের বলে দিই না, হ্যাঁ তোদের ওই ভাড়ার শূন্য হয়ে যাবে। হাতে হাড়ি ভেঙে যায়। বুঝতে পারছিস? ভাড়া শূন্য, হ্যাঁ, ভাড়া সব শূন্য হয়ে যাবে। তোর শূন্য হয়নি ওদের কেন হবে? তা আমার রাখার একটা টেকনিক আছে, আমি সেইভাবে রাখি। ওই টেকনিকটাই তো আমাদেরকে নিতে বলবি। ও, ওই টেকনিকটা। হ্যাঁ তাহলে আমাদের কেন শূন্য? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে শুন, বল। আমি না হ্যাঁ ওই শ্বশুর, হ্যাঁ মাসুর, হ্যাঁ ভাসুর হ্যাঁ। আর ভাতারের কোন মেরে মেরে ঘুরাই। কি হলো রে? হেসে ফেলবে কেন? আরে হাজবনি দিদিয়ে তোর কি এক না বলে চা কেন এক নগলের চাষ বলতে তুই কি বুঝতে পারবি? কেন না ওকে তুই বললু শ্বশুর ভাসুর মাসুর ভাতারের পদ মেরে হ্যাঁ। আর সবু তোর ভাতা। আবার সবই তোর ভাতা। তুই কথাটা বুঝতে পারছিস না, আরে আমি বুঝিয়ে বলে দিচ্ছি শোন। বল। এখন শ্বশুর মশাই বাইরে চাকরি করে, ও হঠাৎ ঠিক এইরকম হ্যাঁ ভক্তি করবো না, আচ্ছা বাড়িতে চলে এলো। হ্যাঁ আমি তো ঘরে আল্লাদের একটি বৌমা রয়েছি। বৌমা রয়েছে হ্যাঁ, হ্যাঁ হঠাৎ এসে বললো, হ্যাঁ বৌমা কেমন? আমার তো প্রচন্ড গরম লাগছে, ও হ্যাঁ, তুমি আমাকে এক গ্লাস জল হ্যাঁ। আর একটা পাখা এনে দাও। ও হ্যাঁ, আমাদের বাড়িতে কারেন্টের সেরকম সিস্টেম নেই, আচ্ছা। হ্যাঁ, তাই হাত পাখা দিয়ে কোনো রকম কাজে মেটে নিতে হয়। তারপরে তুই কি করলি? আমি তখন কি করলাম জানো? হ্যাঁ। আর ওই জল আর হাত পাখা নিয়ে এলাম। আচ্ছা হ্যাঁ, তখন শ্বশুর এসে বললো, হ্যাঁ। আমার এই জামাটা হ্যাঁ। আলনাতে তুলে রেখে দাও। বাহ, এইবার আমি কি করছি জানিস তো? হ্যাঁ। এবারে শ্বশুরের পথ কিস্তিছি। শ্বশুর একটু বয়স করলো হ্যাঁ, পথটা একটু হচ্ছে শক্ত টাইপের হবে। শ্বশুর বয়স্ক লোক, পথটা শক্ত। হ্যাঁ, পথটা এই শক্ত। কথাটাই বুঝলি। হ্যাঁ কেন রোগা সোগা মানুষ একটু বয়স হয়েছে না, পথটা কি কম হবে, একটু শক্ত হাড়কু বেরিয়ে গেছে। আরে চুপ! কি? তুই যে লাইনে যাচ্ছিস হ্যাঁ ওসব নয়। আর ওই শ্বশুরের ওই যে জামাটা তুলতে বলেছিল, হ্যাঁ সেই জামার পকেট, ওকে হ্যাঁ, যেহেতু বাইক থেকে এসেছেন, হ্যাঁ। চাকরি বাকরি করে, হ্যাঁ। পকেটে বেশ কিছু পয়সা রয়েছে, হ্যাঁ। হ্যাঁ, আমি ওই পকেটে হাত ঢুকিয়ে হ্যাঁ। কিছু পয়সা সরিয়ে রেখে দিলাম। ও বাবা তুই যা, আমি বলি তুই শ্বশুরের সত্যি পথ দিবি। আরে জামার, মানে জামার পকেট। ও জামার পক্ষ। হ্যাঁ। ও এবারে ভাসুর মশাই, আচ্ছা উনিও বাইরে চাকরি করেন, বাহ, উনিও ঠিক হঠাৎ এই হয়তো ভদ্রবেলা বাড়িতে চলে এলো, চলে এলো। এসে পরে বললো, বৌমা বাহ, আমার কাছে প্রচন্ড গরম লাগছে, হ্যাঁ। তুমি এক গ্লাস জল, হ্যাঁ। একটা পাখা এনে দাও। বাহ, তাকে এনে দিলাম। তাকে এনে দেওয়ার পরেই হ্যাঁ বললো, বৌমা আমার এই জামাটা আলনাতে তুলে রেখে দাও। ভালো কথা। হ্যাঁ, হ্যাঁ এবার কি করছি জানিস তো? কি করছি? এবার ভাসুরের পথ কিস্তিছি। শাশুর আমার বয়স শ্বশুরের থেকে একটু বয়স কম, একটু নরম হবে। আরে আমার সেই একই কথা। হ্যাঁ আরে একটু শাশুর মশাইয়ের পথ। ও কথা নয়। আরে নরম গরমের ওসব ব্যাপার না, ওই যে জামাটা তুলতে বলেছিল, হ্যাঁ ওই জামার পকেটে হাত ঢুকিয়ে হ্যাঁ। দেখলাম কিছু পয়সা তুলেছে, হ্যাঁ। হ্যাঁ, আমি সেটা একটু সরিয়ে রেখে দিলাম। ও জামার পকেট, হ্যাঁ, এইরকম। আর আমার ঘরে যে টিভি রয়েছে না, তিনি বলছে আরে আমার ঘরে বড় লোক। ও কত বড়? আরে কত বড় বলতে আমার থেকে বয়সে, বয়স হলো। হ্যাঁ। ও মাথায় আমার তার লন্ডন নিচে, আমার লন্ডন। ও তোর ভাতারের কথা বল। এই, 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 এই। আচ্ছা হ্যাঁ, তার না ও বাড়ি তো না, মানে যত খুশি যত কিছু নিতে পারে, মানে যত নিতে পারে। যত নিতে পারে। বাহ, এইভাবে আমি কিছু জমিয়ে রেখেছি। ভালো, তাহলে তো ভালোই তো আছে। হ্যাঁ, আছে, কিন্তু যেভাবে কলের দাম ঝুলেছে, হ্যাঁ ওতে তো অত পয়সা তো কলাই নেওয়া যাবে না। না এক কাজ কর, বল আমি একটা বুদ্ধি বলছি তো, বল পুরুষ সঙ্গে একটা ইট ঠেলা পাঠিয়ে, কি ঠেলা? ইট ঠেলা, ইস ঠেলা। হ্যাঁ, আরে কার ঘরে কার ঘরে কার ঘরে কার ঘরে কার ঘরে হ্যাঁ, ও পেয়ে গেছি। ঠিক আছে, তুই পেয়ে গেছিস। আগে সেই কি বলে এর আগের ঘরে একটা নাগল তুলা আছে। এখন চুলা আছে, হ্যাঁ তার কিন্তু এই খবর একটা ইস আছে। ইট আছে, হ্যাঁ এত বড়। আরে, হ্যাঁ, সেই স্টাইলে আনতে হবে। হ্যাঁ। এলে বুড়িয়ে মাটি তুলি ও পাক করে। আরে একটু বুড়ি নাই যাবে। আরে
আরে তুই তো বললু যে ইস ঠেলা। আরে শুন শুন শুন। ইষ্টলা নয়, কথাটা ভুল বলেছেন। ইষ্টলা কুটুম্ব, কুটুম্ব। হ্যাঁ, সেইটা তো বলবি, তুই বললু তুই ইস ঠেলা। তুমি কথাটা বুঝছো না। আমি ইস ঠেলা বলতে জানিস না, বললাম ইস। আরে সেইটা ঠেলে দিলে হতো না। কথাটা জড়িয়ে গেছে হয়তো। হ্যাঁ, ইষ্টলা কুটুম্ব। হ্যাঁ, কুটুম্ব কিছু একটা বন্ধু টন্ধু যা কিছু একটা পাতি নিলে তা কি পাতা দিয়ে তোর বল? এক কাজ কর, বল বন্ধু পাতি নে। বন্ধু। হ্যাঁ, তোর মাথা ঠিক আছে কি? শোনা বলতো দেখ, বুড়ির একটা মাথা চুল পেকে সরলু, সন্নুরি হয়ে গেছে, মুখে একটিও দাঁত নেই। দাঁত নেই। তাহলে বয়স কত তার? বয়স করতে হবে 80-90 হবে। তোর বয়স কত? আমার বয়স করতে হবে 12। আরে বয়সের সঙ্গে তো বন্ধু হয়। আরে ওসব হবে নি। সমবয়সী হলে বন্ধুটা হয়। আরে ওসব হবে নি। ওই জিনিস কি বলেছে? আরে ওর সঙ্গে বকুল ফুল পাতি নে। বকুল ফুল, বকুল ফুল। বরং বেড়ে মানুষ। আরে যে মেয়েগুলো কাজ হ্যাঁ, সব থাকবে না সব জলে পড়ে যাবে। সব শুকিয়ে যায়, বকুল ফুল হবে। এক কাজ কর, বল। ও যখন ফুল হ্যাঁ আমরা সব ফুল, হ্যাঁ, ওর সঙ্গে মা পাঠাচ্ছে। মা, হ্যাঁ, এটা তুই খারাপ বললি, এটা বললে বাচ্চা হবে। হ্যাঁ, ওই মা বলে দেখ, হ্যাঁ। একটু ঘুরি না, হ্যাঁ, বললে জল হয়ে যাবে। ভালো হয়ে যাবে। হ্যাঁ, কলার দাম একদম সেই পড়বে। তাই কি? হ্যাঁ, সে দেখে দেখ না। ঠিক আছে, দেখি বলে দেখি, যদি না কমে আমাকে বাচ্চা হয়ে যাবে। ওই এই যে বুড়িমা। কি আমার সবার লাদের বৌমা। হ্যাঁ মানে ওনাদের বুড়ি হ্যাঁ ঘর দিয়ে বেরায়নি। হ্যাঁ এই হাটে বাজারে ঘুরে ঘুরছে সব। হ্যাঁ, বলছিলাম কি জানেন তো মা, হ্যাঁ, বলছিলাম যে আমরা তো কোনোদিনই বেরাইনি। বেরায়নি তো কি এই হয়েছে? আপনার এই কড়াইয়ের নাম শুনে শুনে আমরা সবাই আজকে বাড়ি থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসেছে। হ্যাঁ, বলো। এই যে বলছিলাম, কি বলছো? যদি আপনার কড়াইয়ের দাম হ্যাঁ, একটু কমিয়ে দিতেন, তাহলে আমরা সকলে মিলে কড়াই নিতাম। কলাইয়ের দাম কমিয়ে দিলে তোমরা নিবে বলছো। হ্যাঁ হ্যাঁ, বেশ, তাহলে আমি কমিয়ে দিচ্ছি। তাই কমে দিই। ওই কার্য অর্থে কুমারী দেবী কমাইয়ে দিল কুমারী দেবী কমাইয়ে দিল মুষ্টি অষ্টপ মুষ্টিতে কাহা মুষ্টি অষ্টপ মুষ্টিতে কাহায়াতে তোমারিতে সবাই ছিল কাহায়াতে তোমারিতে সবাই ছিল রাজ্যার্থে কুমারী দেবী কমাই দিল অর্থ মুষ্টি অষ্টপন মুষ্টিতে আরে শোন শোন, আরে দিদি একবারে বুড়ি একবারে মা বলতে গলে জল। জল হয়ে গেছে। হ্যাঁ। তা আমি তো বলছিলাম না বুড়ির আরে সঙ্গে বুড়ি। কিছু পাতি নিলে বুড়ি গলে জল হয়ে যাবে। হ্যাঁ, আরে বুড়ি কড়াইয়ের দাম না, হ্যাঁ। একবারে নুনের দাম করে দিচ্ছে। নুনের দাম? হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ তাহলে নুনের দাম যখন করে নিচ্ছে, হ্যাঁ। তাহলে এবারে পয়সা করি মোটামুটি খুলে যাবে তো? হ্যাঁ, তা ক্লিয়ার হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ। তাহলে আমরা সবাই কলাই নেবো। হ্যাঁ, তাই বলে বুড়িজি কি বলছো গো? বলুন আগো। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমাকে কলাইটা দিন। কলাই নিবে? হ্যাঁ। বেশ, আরে তোমরা সবাই আঁচল পাচ্ছ। হ্যাঁ সবাই চারা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চারাটার বললে তোকে শুনে সবে আঁচল মারি দেবী মাপে নকলা
কর্তব্য অতীতে বলা ব্রাহ্মণের ছিল দুঃখ গঙ্গা তীরে সিংহ অমৃত কলাই বাজারে যত মেয়ে
করতে যাবে হ্যাঁ ওরে বাবা কেন ওই কলাই কি কলাইটা তুমি জানো বাবা কি কলাই মা ওই কলাই বিষ কলাই কে বলেছে বিষ কলাই হবে আমি বলছি ভাই ওই কলাই বিষ কলাই ওই কলাই তোমাদের খাওয়া চলবে না বলি মাগো নগরের সবাই কিন্তু এই কলাই খাচ্ছে নগরের সবাই খাচ্ছে খায় কিন্তু তোমাদের কেন খাওয়া হবে না জানো জানি না তাহলে বলছি শোনো একদিন ছিলাম দেখছি অনেক ছিল মনে পড়েই শুনি তাকে দেখেছিল ওই চাপ শুনি আজ আপনাকে নিন্দা করে পূজা না করিল সেই কথা শুনি ওই দেখতে আসছিল ওই খোলাই বিষ খোলাই তোমাদের খাওয়া চলবে না অতি সত্য খোলাই বলি মাগো কি বাবা কলাই নাই খাওয়া হোক হ্যাঁ। অন্তত আমাকে কলাই দর্শন তো করতে যেতে পারি আমি অনেক কষ্ট করে পেয়েছি তাই বলছি তোমাদের ওই গোলাহাটি যারা চলবে না কেমন জানো কেমন করে পেয়েছি বলছি শোন Oh,
আমি এখন কোথাও আহ্বান করবে আমি তাই করুন না আমার তাহলে বাড়িতে বসেই দর্শন उठाई लाठी जाई कलाए बटियारो मुठी बाजार में आता है तो कोथा कर एक दीदी ऑनलाइन देखते हैं हमको दोस्ती राजा में खौर नहीं देते हैं ठीक है देखी बुद्धि की बोले है बुद्धि अरे की बोलছো গো तुमको कितना दुकान है এটি আমার অমর কলাই দোকান अमर कोलाई হ্যাঁ बुद्धि কি বলছো ये क्या कोलाई এ অমর কলাই है ये गुड़ किया है এর গুণ কি আছে হ্যাঁ। এই কলাই দিয়ে খাবে সে চার যুগ অমর হয়ে বেঁচে থাকবে ओ তার মৃত্যু নাই है ভালো कोलाई আছে হ্যাঁ है बुद्धि কি বলছো कोलाई के बाजार में बिकने देता है হ্যাঁ আমি বেচতে এসেছি तब बुद्धि तो कोलाई बेचते होगे ना হ্যাঁ हमको दस्तूरी राजा में खौर देते हैं সে কি এ কি বলছো কোটাল हैं আমি আজ চার যুগ হলো এই বাজারে কলাই বেচতে আসছি কোনোদিন কোনো রাজার কর আর কোটালের দস্তুরি বলে আমি শুনি না सुनो ना আর আজকে বলছো রাজার কর তোমার দস্তুরি উমুকের ফেন্না এই সব দিতে হবে ओ है बुद्धि ना भारी चालाक होता है बाजार में किसी बिकते ले तो बाजार में एक भूटी बोले तो जिनिस আছে এটা দিতে হবে না है बुद्धि কোনোদিন নেই না আজও দেবো না ठीक है हम तो कल बाजार में आता है হ্যাঁ राजा में कर अच्छा टिगर कोटा हाजी आदाय করে নিয়ে যাবে কিভাবে আদায় করবে বরাবরই করে আদায় করবে দেখো কোটাল হ্যাঁ ওরে কার্যরে করো জানি রে কোটাল কার্যরে করো জানি কোটাল কার্যরে করো জারি রে কোটাল কার্যরে করো জারি রে তোদের যে হয় রাজা বিরাটের রাজা
স্বর্গ পাতাল এটি নয় মায়ের সমান রাজার কোথাও দেখি নাই মায়ের কোথাও দেখি স্বর্গ মত পাতাল এটি নয় মায়ের সমান রাজার কোথাও দেখি নাই আজি লক্ষ্মী আজ্ঞাকারী কুবেরের ভান্ডারী লক্ষ্মী আজ্ঞাকারী কুবেরের ভান্ডারী আজি লক্ষ্মী আজ্ঞাকারী কুবেরের ভান্ডারী লক্ষ্মী আজ্ঞাকারী কুবেরের ভান্ডারী পদতলে বসে দেবশ্রী পুরারি লক্ষ্মী আজ্ঞাকারী কুবেরের ভান্ডারী পদতলে বসে দেবশ্রী পুরারি তুমি কার জোরে জোরাবরি করছো তা আমি জানি না, কিন্তু জোরাবরি করে আমার কাছে গলায় আর করতে পারবে না। তুমি ভর্তি দেবে না? আমার দোকান এখনো বৌনি হয় না, তুমি প্রয়োজন যদি হয় অন্য দোকান থেকে পরিষেবা এনে তারপরে নিয়ে যেও। ও খুব ভালো কথা আছে, দোকান বৌনি হয় না। हम অন্য দোকানে যাতা है আর বুড়ি এখানে পটল পয়সা সেট করিয়া দেবে। আরে পটল পয়সা ছেড়ে মানে তুমি হয়তো এখান থেকে পালিয়ে যাবো? ভাগিয়ে যাবে। আরে কোথাও পালাবো না, সত্যি বলছি আমি এইখানেই থাকবো, এই বাজারে। আরে বিরাট বাজার, হ্যাঁ বিরাট তো বাজার, আমাকে বাজারেই দেখতে পাবো। ও ঠিক আছে, হ্যাঁ তাহলে তোমার কথা মতো हम অন্য বাজারে যাতা है। তাই যাও। ওগো আরেক বাজারে কোটা নেবো গেলে তো রসন সেই বুড়ি গো, সেই তো কলাই এই তুমি আরেক বাজারে এসে আসা পৌঁছে হ্যাঁ, গেলে। হ্যাঁ। হ্যাঁ বুঝলি, কি বলছো? তুমি তো কাতলা দোকান হ্যাঁ? আরে আমার অমর কলাইয়ের দোকান আছে। আমার কলাই হ্যাঁ কলাই বাজার में बिक्री करता है तो হ্যাঁ আমি বিক্রেই এসেছি। तो हम बाजार में कलाई बेचते हो ना, হ্যাঁ हम दस्तूरी और बाजार में कर देते হবে। তোমার দস্তুরি রাজার ঘর দিতে হবে। হ্যাঁ গো, তা দেখো আমার এখনো দোকান বেচা কেনা হয় না, তুমি অন্য দোকান থেকে করি সে ঢেলে এসো। আরে ভাই আমি প্রথম এক বাজারে গেলাম, হ্যাঁ। সে বলছে বেচা কেনা হয় না, সরি ও বলছে বেচা কেনা হয় না। না এ বুড়িকে দেখে তো তুমি চিনতে পারা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা মতো আমি আরেক বাজারে নিয়ে যাচ্ছি। আরে বাজারে, আরে বাজারে গিয়ে বলো। এই তুমি আরেক বাজারে এসে পৌঁছে গেছি। হ্যাঁ। হ্যাঁ বুঝলি, কি বলছো? তো কেতলা দোকান আরে অমর কলাইয়ের দোকান আছে। আমার কলাই হ্যাঁ হ্যাঁ কলাই বাজার में बिक्री करता है तो আরে এসেছি তো তাই। अच्छा ठीक है, हाँ। तो बाजार में बिकते हो ना, हम दस्तूरी और बाजार में खो देते हैं। ও তোমার দস্তুরি রাজার ঘর দিতে হবে। হ্যাঁ। দেখো কোথাও আমার আমার দোকানে এখনো বউনি হয় না, হ্যাঁ। তুমি অন্য দোকান থেকে করছো। अरे हम तो होलो ना होलो हम नहीं जाता है हाँ। या बाजार में हम दस्तूरी राजार को हम कितने हमें बोल तो हम नहीं बुझी। আমি हाँ? এমনি দিতে পারবো না। তবে তুমি কলাই নিয়ে যাবে, হ্যাঁ। কিন্তু বউনি করে নিয়ে যাবে। তো আমাকে কি করতে হবে, हम অন্য বাজার में দেখতে হবে নাকি? হ্যাঁ অন্য বাজার থেকে করেছি। এ বুঝি, আরে বুড়িকে চিনতে পাওয়া যাচ্ছে না। তাই তো দেখছি জানছো, হ্যাঁ। একটা চিহ্ন করে নিতে হবে। কি চিহ্ন করবে? কি চিহ্ন করবে? ওই আকাশ করো। কি
ঠিক আছে। ও বাবুদের বাড়ি থেকে না হ্যাঁ। এই যেমন একটা শাবল নিয়ে আনো। শাবল? হ্যাঁ কি শাবল? শাবল। হ্যাঁ। ওই শাবল এলে না ওই যে উনানটা জ্বলতিছে হ্যাঁ। ওই শাবলটা ওই ফেলে দিবে। এই শাবল উনানে? উনানে। সে কি বলছে তারপর? তারপর দেখো শাবলটা যখন লাল হয়ে যাবে তো হবে। হ্যাঁ এনে পুরীর ওই পথ কাছায় লাগিয়ে দিবে। ভাই হ্যাঁ কি বলতে হয়? वो लाल ছাগলটা গুড়ির পাছা দেবে ও গুড়ি থাকবে তাহলে আরে ওখানে সাউন্ডটা কেন হয়? ও মানুষ আছে ও মারা যাবে। কিন্তু মারা যাবে। ও তো হবে না। না তো হবে না। তাহলে এক কাজ করো ঠিক আছে। ওই বাজার থেকে না একটি সিঁদুর নিয়ে হ্যাঁ যে বুড়ির কপালে চিহ্নত করে দাও। হ্যাঁ তাহলে জানা যায়। হেঁটে মাথা আছে। হ্যাঁ 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 ঠিক আছে ভালো বলছো। হ্যাঁ। এই বুড়িকে দেখে না হ্যাঁ। আমার একটা ভাতের উদর হয়ে গেল। আরে ভাবের কি? ভালোভাবে বলো ভাবের উদয় হলো। হ্যাঁ ভাবে আর কিরকম ভাবের উদয় হলো? হ্যাঁ না অপূর্ব কথা ও ভাগবতে শুনে গোপী কৃষ্ণের কাছে মাগেন নারদ মুনি। এখানে শ্রীকৃষ্ণের কাছে এসে নারদ ঋষি কি বলছে? এখনো প্রণাম হোক। বলি কে তুমি? আমি নীরদা পিসি। নীলদা পিসি কি? আরে বলো নারদ ঋষি। ও হ্যাঁ আমি ওইটাই বলছিলাম। হ্যাঁ নারদ, হ্যাঁ আমি এই অসময়ে অপরাহ্নে আমার কাছে ও কিছু দরকার পড়েছে নাকি? হ্যাঁ দরকার তো পড়েছে বলেই তো এলাম। আরে কি দরকার বলো? ব্যাপারটা হচ্ছে কি জানেন তো? কি? এই সারাদিন এত কাজে ব্যস্ত থাকি। আছি। হ্যাঁ যেমন যেমন এই ধরুন মন্দিরাদি চল পুষ্পাদি ঘোষ কষাকষি ঘোষ আরে থামো 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 থামো, তুমি সবই তো উল্টা পাল্টা বলছো। উল্টা পাল্টা। আরে ভালোভাবে বলো। আরে এই মন্দির আদি ধৌত ধৌত পুষ্পাদি চয়ন পুষ্পাদি চয়ন কষাকুষি মার্জন। মার্গ। হ্যাঁ হ্যাঁ। এইভাবে বলো। হ্যাঁ হ্যাঁ এই সব করতে 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 আপনার সেবা করার সময় পাই। এই নারদ, হ্যাঁ তখন হ্যাঁ তুমি এত কাজে ব্যস্ত থাকো, হ্যাঁ। আমাকে ডাকার মতো তুমি সময় পাও হ্যাঁ আর যেহেতু যখনই সময় পাই পাও তখন কি করি জানেন তো? করো। ওই গোদারও পায়েরও পায়েরও খায়েরও। তার মানে কথা তার মানে ওই হাজার তুলসী একসঙ্গে দিয়ে দিলাম সময় না পাওয়া। হয়তো না পাইনি। দেখো নারদ, হ্যাঁ তুমি না আমার প্রধান ভক্ত, হ্যাঁ তোমার মুখ দিয়ে কি কথাবার্তা শুনছি? হ্যাঁ আমাকে ডাকার সময় পাও না, গোদারো পায়েরও ধারো হ্যাঁ ওই সঙ্গে। একসঙ্গে দিয়ে দিতে হয়। সেইটা বলছিলাম আর কি, কি বলছো? মানে একটু ভয় ভয় লাগছে, বলবো না বলবো নি। দেখো নারদ, হ্যাঁ তুমি আমার প্রধান ভক্ত, হ্যাঁ প্রধান ভক্ত। হ্যাঁ তুমি আমার, আমি তোমার, হ্যাঁ আমি তোমার প্রভু। খুব ভক্ত যা মনোবাঞ্ছা করে হ্যাঁ আমি তার পূরণ করি। এত সংকট কিসে? ভক্ত বলতে একটু বড় সংখ্যায় লাভ দিচ্ছে। ব্যাপারটা যে কি আপনারই কাজে লাগানোর জন্য আর কি। আমারই কাজে লাগার জন্য হ্যাঁ। তুমি বলতে পারছো না। হ্যাঁ ওগো জয়তী জগ, ওগো দিশ জগ, ওগো বন্ধু জগ, জীবন জয়তী জগ, বন্ধু
যজ্ঞেশ্বর্যা রামজয়ী যশোদা নন্দন যজ্ঞেশ্বর্যা রামজয়ী যশোদা নন্দন তাই বলছি নারদ, হ্যাঁ এত সংকট করে বলছো কেন? সংকট বলতে ওই জন্য বলছিলাম। হ্যাঁ কি বলো? বলছি ঠাকুর, হ্যাঁ বলছি এটি আপনার কি বলুন তো? এই যে আমার বৃন্দাবন। বৃন্দাবন? হ্যাঁ। বাহ, এই আপনার কেমন বৃন্দাবন? তাহলে বলছি শোনো, আমার এই তো বৃন্দাবন, 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 আমার এই তো বনার জমাল মন আর খদি মন, আমার এই তো বৃন্দাবন, আর বনার খদি মন আর খদি মন, আমার এই তো বৃন্দাবন, আর বনার জমাল মন আর খদি মন, আমার এই তো বৃন্দাবন, আর বনার জমাল মন আর খদি মন, আমার এই তো বৃন্দাবন, বনার জমাল আর ভান্ডি মন, আমার এই তো বৃন্দাবন, হ্যাঁ তাহলে আমার কেমন বৃন্দাবন হ্যাঁ তা বললাম, তুমি সব শুনলে তো? হ্যাঁ, দারুণ বৃন্দাবন। হ্যাঁ হ্যাঁ বৃন্দাবন শুনলে? হ্যাঁ, এবার বৃন্দাবনে রেখে দিন মা। রেখে দিন। হ্যাঁ এবার হ্যাঁ, ও দেবী বসন্ত পাটিরে বিরাট নগরে, বিশ্বকবে উঁচা হলো পুত্রকে চূড়া, সে হলো বকুল তুমি শুক্লকে চিঠিরা, সে হলো বকুল তুমি শুক্লকে চিঠিরা, কৃষ্ণগঞ্জে দেবী বাটে বাটে মেল পড়া, এলো ভালো মনটা দাস গতি পড়া, আমার দেবে বাটে ঘরে ঘরে মুড়া, মোটালে বসন্ত বেলালে মুক্ত পায়া, দিনের আলো আছে তার সমুদয়,
দেবী বসন্ত বাজে রে ভগবানের ভক্তি জেনে জুড়ে যাবে আলো দেবী বসন্ত বাজে রে ভক্তকে রকতি শাখারি পাড়ার গেল দেবী বসন্ত বাজে রে ভক্তকে রকতি শাখারি পাড়ার গেল দেবী বসন্ত বাজে রে ভগবানের ভক্তি জেনে জুড়ে যাবে আলো দেবী বসন্ত বাজে রে ভক্তিনে গুড়ি সঙ্গে সঙ্গে করে জুড়ে দেবী বসন্ত বাজে রে ওটা করে বেড়াল বসন্ত গিরি মুড়ে দেবী বসন্ত বাজে রে এটা তো আনি রাশিবারে সমুদর দেবী বসন্ত বাজে রে আলোকটা উঠে বসে তোমার পাড়ায় দেবী বসন্ত বাজে রে দেবী বসন্ত বাটে বিরাট নগরে বিরাট নগরে বাজে বিরাট নগরে দেবী বসন্ত বাজে রে রাজা রাজা পূজনা হে শীতল চরণ শঙ্খমন্ডা হুলা হুলি বাজে ঘন ঘন রাজা পূজনা হে শীতল চরণ শঙ্খ ঘণ্টা হুলা হুলি বাজে ঘন ঘন রাজা পূজনা হে পহর উপজিতে শীতলারি যত পূজনা হে গোচনীয় বিবরে উপহার যত রাজা পূজনা হে গলায়াদি হঠাৎ কন্যাতে উত্তরি রাজা পূজনা হে ইয়া সুবস্তি শঙ্খরাজ করি রাজা পূজনা হে অঙ্গনায় সর্বসমাধিয়ে রাজা পূজনা হে শঙ্করের ভট পুষ্প ভট আরতিয়ে রাজা পূজনা হে জন ছিলেন লইয়া পূর্ণ হেম বাড়ি রাজা পূজনা হে উঠিতে উড়িল মাতা দেবীর বেশ্বরী রাজা পূজনা হে অঞ্চলে বোতার পদ করিয়া বন্ধন রাজা পূজনা হে পশ্চিমকে আরাধিল শীতলাচরণ রাজা পূজনা হে পদগ্র মধুভক্ত বস্ত্র আরতনে রাজা পূজনা হে ভক্তি বিনয় বিদ্য পট করিয়া পূজে রাজা পূজনা হে আনন্দে আনন্দে আসিতে তা সোজা রাজা পূজনা হে অক্ষরে স্থিতি করিল শীতলা মাকে পূজা রাজা পূজনা হে এইখানে রইল আমার গীত লহরি রাজা পূজনা হে বলো হরি শোনো বলো হরি হরি জয় হরি। রাজা পূজনা হে শীতলা চরণ দিলাম পূজা বরুণেরই ঘরে পূজা নয়ে রোগ মাতা গেলেন কৈলাসে দ্বিতীয়াতে লইলাম পূজা দশরথের ঘরে পূজা নয়ে রোগ মাতা গেলেন কৈলাসে করতে লইলাম পূজা রাবণে নিবাস পূজা নয়ে রোগ মাতা গেলেন কৈলাস পঞ্চমে লইলাম পূজা মগধালয়ে পূজা নয়ে রোগ মাতা গেলেন কৈলাসে অষ্টমে লইলাম পূজা নন্দের মন্দিরে পূজা নয়ে রোগ মাতা গেলেন কৈলাসে সপ্তমে লইলাম পূজা জাগাতির মাসে পূজা নয়ে রোগ মাতা গেলেন কৈলাসে অষ্টমে লইলাম পূজা বিরাট নগরে পূজা নয়ে রোগ মাতা গেলেন কৈলাসে নবমে লইলাম পূজা আপনার লয়
জানো এ রোগ মাতা গরমে জালো অষ্টমঙ্গলার কথা সমাপ্ত হইল